জমিতে পাট কাটতে গিয়ে সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নিমাই দাস, বয়স আনুমানিক 52 বছর। ব্যক্তি খানাকুলের নারায়ণপুরের বাসিন্দা বলে জানা গেছে। আজ সকালে ওই ব্যক্তি পাট কাটতে গিয়েছিলেন, তখনই জমির আলে থাকা চন্দ্রবোরা সাপ তাকে কামড়ে দেয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ব্যক্তির বাড়িতে বৃদ্ধা মা ও স্ত্রী সহ 2 মেয়ে রয়েছে বলে জানা গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া পরিবার জুড়ে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজ সকাল 6টার সময় চা বিস্কুট খেয়ে দিয়ে জমিতে পাট কাটতে যাচ্ছিল। তখন হচ্ছে ওই আলের ধারে একটু জল হয়েছে, তো জলের জন্যে এই আলেতে সব চন্দ্রবড়া, সব কালাজ, এই সব প্রচুর উৎপাত এখন ওই সাইডটায় খালি কামড়াচ্ছে। তো উনি যাচ্ছিলেন আর পা দিয়ে দিয়েছেন হয়তো সাপের ওপর, কামড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে একটু থরথর করে কেঁপে পড়ে গেছিলেন। তারপরে টোটো ডেকে এনে নিয়ে আসতে আসতে তখন 6:50 হয়ে গেছে। ওই রাস্তায় হসপিটালে ঢোকার মুখেই মারা গেছেন উনি। কোন পায়ে কামড়েছে? বাঁ পায়ে কামড়েছে, নিচের দিকে। কি করতেন উনি? উনি এই চাষের কাজই করতেন, বাড়িতে ভাগ চাষি, আর ওই চাষের কাজ করতেন, টুকটাক জন্মজোর খাটতেন। বাড়িতে কে কে আছে? বাড়িতে 2 মেয়ে আর স্ত্রী। মা বৃদ্ধা, 90 বছর বয়স। ইনি ইনকামের একজন কি হচ্ছে? একজনই ছিলেন। 2 মেয়ে, একটা ছোট এই 5 বছরের, আর একজন এই 3rd ইয়ারে পড়ছে। যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম নিমাই দাস, আর ওনার বাবার নাম সুধীর দাস। আপনি কে হন? আমি বাড়ির পাশেই বাড়ি। আপনার নাম? আমার নাম সৌরভ পাল। হয়েছিল বলতে আমি বাড়িতে ছিলাম। বাড়িতে সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে বাড়িতে একটা চেঁচামেচির আওয়াজ পেলাম। আমি আমার দাদাকে বললাম, দেখো কেন চেঁচামেচি হচ্ছে। সঙ্গে সঙ্গে মেজো কাকিমার ঘরে গেল। মেজো কাকিমা বললো যে এরম মেজো জামাইকে সাপে কামড়েছে। তো সঙ্গে সঙ্গে আমি আমার কাকা ছেলেকে সঙ্গে সঙ্গে বলি যে বাইকটা বার কর। সঙ্গে সঙ্গে বাইকটা বার করে আমরা 2 ভাই সঙ্গে সঙ্গে চলে আসি আর খানাকুল হসপিটালে আসছি। ওরাও পেশেন্ট নিয়ে আসছে, আমরা ফোনে যোগাযোগ করছি। তো আমরা যখন হসপিটালে এলাম দেখলাম পেশেন্ট নিয়ে চলে এসছে। তো আমরা আসার আগে অলরেডি ডাক্তাররা দেখে নিয়েছে। তো ডাক্তার দেখে নাকি সঙ্গে সঙ্গে ডেট বলেছে। উনি কী কাজে যাচ্ছিলেন? উনি পাট কাটতে যাচ্ছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে 2 ভাই পাট কাটতে যাচ্ছিলেন। আর ওই তখনও জমিতে পৌঁছায়নি আর কি, পাট কাটা জমিতে পৌঁছায়নি। যাওয়ার আগে ওই আটন দিয়ে যাচ্ছিল, হাতে কামড়েছে। এবং যাকে কামড়েছে, আমরা জামাইকে যে কামড়েছে ও দেখেছে নিজে চোখে। দেখে সঙ্গে সঙ্গে পিছনে ওর দাদা যাচ্ছিল, দাদা ছিল, তা বলছে দাদা আমাকে এরকম সাপে কামড়েছে। বলার পরেই সঙ্গে সঙ্গে ওখানেই পড়ে যায়। পড়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওর দাদা আশপাশের লোকজনকে ডেকে এনে সঙ্গে সঙ্গে টোটোয় তুলে নন্দনপুরে নিয়ে আসে। নন্দনপুরে এবং টোটো ড্রাইভার বলে যে আমার টোটোতে যেতে তো অনেক সময় লাগবে, তো আমি অ্যাম্বুলেন্সে ফোন করি। তো সঙ্গে সঙ্গে উনি হয়তো অ্যাম্বুলেন্সে ফোন করেছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে চলে গেছে। ও টোটো থেকেই অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্সে খানাকুল হসপিটালে আনা হয়েছিল। আনার পর ডক্টররা দেখেছেন, দেখে হচ্ছে একটু রাস্তাতেই ডেট হয়ে গেছে। তো আমি হসপিটালে পৌঁছানোর পর আমি আবার গেলাম। আমি বললাম ম্যাডাম আমি আসতে পারি? বললো হ্যাঁ আসুন। বললাম এই যে পেশেন্টটা এসছে কোনটা? বললাম এই নন্দনপুর থেকে যে সাথে কামড়েছে। বললো হ্যাঁ ও তো ডেট হয়ে গেছে। কি নাম ওনার? ওনার নাম হলো নিমাই দাস। বয়স কত হবে আনুমানিক? 53। পেশায় কী করতেন? চাষবাসই করতেন? কৃষক। চাষবাসী। ওনার কে কে আছে আর পরিবারে ছিলেন কে কে? ওনার পরিবারে আছেন বলতে আমার বোন আর 2 ভাগ্নি। একটা ভাগ্নি গ্র্যাজুয়েশন 3rd ইয়ার চলছে, আর ছোটোটা এই 8 বছর। আপনার কে হয়? আমার তো জামাই। আপনার কী নাম? আমার নাম তরুণ সাঁতরা। আচ্ছা, ওনার বাড়ি কোথায় যিনি মারা গেছেন? নন্দন। নন্দন। আপনার বাড়ি? আমার বাড়ি রঘুনাথ।